ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মকর সংক্রান্তি। হ্যাঁ, মকর সংক্রান্তি অর্থ হচ্ছে, এখানে মকর শব্দটি মকর রাশিকেই বোঝানো হয়েছে। সংক্রান্তি, সং অর্থ সাজা এবং ক্রান্তি অর্থ সংক্রমণ বা গমন করাকে বোঝায়। আর সংক্রান্তি অর্থ হচ্ছে সংক্রমণ অর্থাৎ প্রবেশ করাকে বোঝায়, অর্থাৎ বিভিন্ন রূপে সেজে অন্যত্র গমন করাকে বোঝায়। সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে গমন করাকেই সংক্রান্তি বলা হয়। মকর সংক্রান্তিকে পৌষ সংক্রান্তি, উত্তরায়ণ বা তিল সংক্রান্তিও বলা হয়, অর্থাৎ পৌষ মাসের শেষ দিনকেই বলে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। 14 জানুয়ারি বুধবার দিন মকর সংক্রান্তির দিন এই 5টি কাজ আপনারা ভুলেও করবেন না এবং ভুল করেও খাবেন না এই 3টি খাবার, নইলে হিতে বিপরীত হবে। জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা। বরঞ্চ যদি মাতা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে চান তাহলে এই কাজগুলো করুন এবং কিছু নিয়মবিধি মেনে চলুন। পৌষ সংক্রান্তি অথবা মকর সংক্রান্তি, সূর্য মকর রাশিতে প্রবেশ করেছে। 2026 সালে এই মকর সংক্রান্তি 14 জানুয়ারি পালিত হবে। এই দিনের শুভ সময় শুরু হয় বিকাল 3টা 13 মিনিট থেকে। মহাপুণ্যকাল বিকাল 3টা 13 মিনিট থেকে 4টা 58 মিনিট পর্যন্ত স্থায়ী হবে। শাস্ত্র অনুসারে এই সময়কালে স্নান, দান এবং পূজা করলে বহুবিধ পুণ্য লাভ হয়। বিশ্বাস করা হয় যে এই শুভ সময়ে দান করলে অনন্ত পুণ্য লাভ হয় এবং ভক্তের সুখ ও সমৃদ্ধি আসে। মকর সংক্রান্তির গভীর ধর্মীয় তাৎপর্য রয়েছে। এই উৎসবটি উত্তরায়ণের সূচনা করে, যখন সূর্যদেব দক্ষিণায়ন থেকে উত্তরায়ণের স্থানান্তরিত হন। উত্তরায়ণকে আধ্যাত্মিক অগ্রগতির সময় হিসাবে বিবেচনা করা হয়। এই সময়ে জপ, তপস্যা, দান এবং পূজা করলে দ্রুত ফল পাওয়া যায়। শাস্ত্রে বলা হয়েছে যে মকর সংক্রান্তিতে গঙ্গা, যমুনা, সরস্বতী বা অন্য কোনো পবিত্র জলের উৎসে স্নান করলে একজন ব্যক্তির সমস্ত পাপ মোচন হয়। তদুপরি ব্রাহ্মণ, ঋষি এবং দরিদ্র, নিঃস্ব এবং অভাবী ব্যক্তিদের দান করলে সূর্যদেবের বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। মকর সংক্রান্তির দিনটি বাংলার ঘরে ঘরে পিঠাপুলি, পায়েস, ক্ষীর ইত্যাদি বানানো হয়ে থাকে। তাছাড়া পশ্চিমবাংলার বাইরে অন্যান্য জায়গাগুলোতেও কোথাও খিচুড়ি অথবা কোথাও তেলগুড়, কোথাও দই চূড়া খেয়ে মকর সংক্রান্তি একটি উৎসবের মতোই পালন করা হয়। তার কারণ হচ্ছে এই দিনটি অত্যন্তই শুভ। সূর্যের ধনু থেকে মকর রাশিতে গমন অর্থাৎ শুভ মানা হয় এই দিনটিকে। তাই এই দিনটি একটি উৎসব বা পার্বণের মতোই পালন করা হয়ে থাকে। এই বিশেষ দিনে বহু বাড়িতে মা লক্ষ্মী এবং সত্যনারায়ণ ভগবানের পূজা অর্চনা করা হয়। তাছাড়া প্রত্যেকের বাড়িতে এই দিনে বিশেষভাবে নিত্য পূজা হয়ে থাকে। অনেক বাড়িতেই পিঠাপুলি, পায়েস করে সবার আগে ভগবানকে ভোগ লাগানো হয়, তারপরে সেটিকে প্রসাদ হিসাবে গ্রহণ করা হয়ে থাকে। এই দিনটির মান্যতা সনাতন ধর্মে বিশেষ, তাই এই দিনটি বিশেষ নিয়ম বিধি মেনেই পালন করা অবশ্যই উচিত। আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু নিয়ম বিধির বিষয়ে জানানো হবে যে কোনো ব্যক্তি পালন করতে পারবেন। এতে একদমই আপনাদের সময় নেবে না। যদি আপনাদের সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা সেই নিয়মগুলি মেনে চলতে পারেন। আর কিছু কিছু কাজ আছে অর্থাৎ বিধিনিষেধ, সেগুলো অবশ্যই কিন্তু পালন করা অবশ্যই উচিত। তাহলে নতুন বছর আপনাদের জীবনে প্রচুর সুখ শান্তি নিয়ে আসবে।
আপনাদের ক্যারিয়ারে উন্নতি হবে, সমাজে আপনাদের মান সম্মান এবং খ্যাতি বাড়বে। কি সেই বিশেষ কাজগুলো যা আপনারা করবেন সেটি জানার জন্য অবশ্যই আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন বা দেখতেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও নিষ্ঠা সহকারে শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। ভিডিও থেকে আপনি নিশ্চয়ই উপকৃত এবং সমৃদ্ধ হবেন। অবশ্যই আপনি একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন, আমি এটুকু আপনাদের থেকে আশা রাখছি। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে, মূল আলোচনায়। ধৈর্য সহকারে আপনারা শ্রবণ করুন আজকের ভিডিওটি। সর্বপ্রথমে আপনাদেরকে জানিয়ে দেব যে কোন সেই বিশেষ 5টি কাজ যা আপনাদের অবশ্যই করা উচিত এই মকর সংক্রান্তির দিন। আপনি যে কোনো বয়সের হন না কেন অথবা আপনি যে কোনো প্রফেশনের হন না কেন, যে কোনো কাজের সাথে যুক্ত থাকুন না কেন, আপনাকে কিন্তু পৌষ সংক্রান্তি অর্থাৎ মকর সংক্রান্তির দিন এই বিশেষ 5টি কাজ অবশ্যই করা উচিত। এর ফলে আপনার ভাগ্য চমকাবে, অসুখ বিসুখ থেকে দূরে থাকবেন আপনি, ঘরের সুখ শান্তি সমৃদ্ধি থাকবে। মকর সংক্রান্তির দিনে প্রথম যে কাজটি আপনি করবেন সেটি হচ্ছে পবিত্র নদীতে অবশ্যই আপনাকে স্নান করতে হবে অথবা গঙ্গা স্নান। পৌষ সংক্রান্তি মানেই আমরা বুঝি গঙ্গা স্নান বা দান, তাই প্রথমে আমাদেরকে স্নান করতে হবে আগে। এই দিনে খুব ভোরে ভোরে সকাল সকাল ঘুম থেকে উঠে যদি সম্ভব হয় তবে পবিত্র নদীতে স্নান করবেন যদি আপনার আশেপাশে নদী থাকে। কিন্তু যদি নদী না থাকে তাহলে আপনারা বাড়িতেই স্নান করতে পারেন, কিন্তু স্নানের জলে সামান্য পরিমাণ কালো তেল মিশিয়ে তবেই স্নান করবেন এবং স্নান করার পরে একটি পরিষ্কার বস্ত্র পরবেন, তার উপর গঙ্গাজল ছিটিয়ে নেবেন। নিজের মাথাতেও গঙ্গাজল আপনারা ছিটিয়ে নেবেন। পৌষ সংক্রান্তি অর্থাৎ মকর সংক্রান্তির দিন, কিন্তু আপনারা একদমই বেলা করে ঘুম থেকে এই দিনে উঠবেন না। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠার চেষ্টা অবশ্যই করবেন এবং ঘুম থেকে উঠে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েই আপনারা স্নান কার্য সবার আগে সেরে নেবেন। এবং এই মকর সংক্রান্তির দিন পালিত হচ্ছে 2026 সালের শরৎতিলা একাদশী ব্রত। অবশ্যই আপনারা সামান্য তিল মিশ্রিত করে স্নানের জলে তাই আপনারা স্নান সম্পূর্ণ করবেন। প্রথম কাজ হচ্ছে পবিত্র নদীতে স্নান যদি সম্ভব না হয় তাহলে বাড়িতেই স্নান করবেন, সামান্য কালো তিল অবশ্যই মিশিয়ে। দ্বিতীয় কাজটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। পৌষ সংক্রান্তির দিন অর্থাৎ মকর সংক্রান্তির দিন মা লক্ষ্মীর গৃহে আগমনের দিন হচ্ছে এটি। এই দিনটি সংক্রান্তির পুজো করা হয়, সত্যনারায়ণ ভগবানের পূজা অর্চনা করা হয়, মা লক্ষ্মীর আরাধনা করা হয় বিশেষ করে। তাই এই বিশেষ দিনটি যাই করুন না কেন ঘর কিন্তু অবশ্যই ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দুয়ারে জল দিয়ে
তারপরেই যদি আপনাদের কোনো কাজ থাকে বা কোনো কাজে বেরোনোর হয় তাহলে বেরোবেন। যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন নয় সেই ঘরে মা লক্ষ্মী কখনোই আসেন না এবং মা লক্ষ্মী স্থিত হন না। তাই ঘর বাড়ি অবশ্যই খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। বাড়ির প্রধান দরজা বা সদর দরজা বিশেষভাবে পরিষ্কার রাখবেন। তারপরে ঘর ছেড়ে বেরোবেন মুখ্য দরজায় জল দিয়ে। তাই দ্বিতীয় কাজ হচ্ছে বাড়িঘর দুয়ার খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আপনি যতই ব্যস্ত মানুষ হন না কেন কিছু সময় বের করে বাড়িঘর খুব ভালো করে ঝাড়ু দিতে হবে এবং মুছে নেবেন বা লেপন করে নেবেন। সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। সেই দিনে যদি সম্ভব হয় বাড়ির মুখ্য দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত অর্থাৎ ঠাকুর সিংহাসন পর্যন্ত মা লক্ষ্মীর চরণের আলপনা আঁকতে কিন্তু একদমই ভুলবেন না। তৃতীয় যে কাজটি মকর সংক্রান্তির দিন অবশ্যই করবেন আর সেটি হচ্ছে দান করা। সনাতন ধর্মে দানের আছে বিশেষ গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে। তাই দান করলে পুণ্য অর্জন হয়, এটা আমরা প্রত্যেকেই জানি। তবে বিশেষ দিনে মাহাত্ম্য বিশেষ থাকে। মকর সংক্রান্তির দিনের মাহাত্ম্যের মধ্যে প্রথমেই আসে গঙ্গা স্নান এবং তারপরেই দান। আপনি আপনার সাধ্য এবং সামর্থ্য মতো অবশ্যই আপনি দান করতে পারেন। আপনি দান করতে পারেন গুড়, তিল। এতে আপনার জীবনে রাহু বা কোনো যদি গ্রহের দশা থাকে, খারাপ থাকে, যার ফলে আপনার কর্মযোগে বাধা সৃষ্টি হচ্ছে, উন্নতি আসার পথে বাধা সৃষ্টি হচ্ছে বিশেষ করে, তাহলে আপনি গুড় এবং তিল দান করতে পারেন। আপনি অন্ন দান অবশ্যই করতে পারেন, শস্য দানও করতে পারেন। কিন্তু এই দিনে যেহেতু শর্তিলা একাদশী ব্রত, তাই অবশ্যই অন্ন দান আপনারা করবেন না। বস্ত্র দান করতে পারেন, গাওয়া ঘি দান করতে পারেন। এছাড়াও এই দিনে সোনা রূপাও দান করার নিয়ম রয়েছে। তবে যদি আপনার সাধ্য সামর্থ্য থাকে তাহলে সোনা রূপাও দান করতে পারেন। এই দিনে গরিব, অসহায়, দুস্থ মানুষদের জন্য নিজের হাতে চাল ডাল ফুটিয়ে তাতে কালো তিল এবং গাওয়া ঘি এর সহযোগে একটি ভোজন বানিয়ে তাদের খাওয়াতে পারেন। অনেক পুণ্য অর্জন করবেন এতে। তবে দান যাই করুন না কেন নিজের সাধ্যের উপরে গিয়ে দান করবেন না। সাধ্য এবং সামর্থ্য মতোই অবশ্যই দান করা উচিত, এতে পুণ্য অর্জন হয়। এবং দান করবেন অন্তর থেকে, কাউকে দেখানোর জন্য নয়, এমন দান করবেন না। অহংকার মনে দান করবেন না। চতুর্থ যে কাজটি অবশ্যই করবেন সেটি হচ্ছে সূর্যদেবকে এই দিনে জলের অর্ঘ্য দিতে একেবারেই ভুলবেন না। সূর্যদেব আমাদের উপর সহায় থাকলে আমাদের ক্যারিয়ারে উন্নতি হয়, চাকুরিতে পদোন্নতি হয়, ব্যবসা লাভের মুখ দেখা যায় এবং ক্যারিয়ারে উন্নতির ক্ষেত্রে যে সমস্ত বাধাবিঘ্নগুলো আছে, উচ্চশিক্ষার পথে যদি কোনো বাধা থাকে তাহলে সেগুলোও কেটে যায় যদি আমাদের সূর্যদেব সহায় থাকেন। আমাদের ভাগ্য অবশ্যই চমকায়। তাই মকর সংক্রান্তি কিন্তু অবশ্যই পালন করা হয়। সূর্য যেহেতু ধনু রাশি থেকে মকর রাশিতে গমন করে, সেই জন্য সংক্রান্তি মানে গমন। আর মাসের শেষ দিন, নতুন মাসের সূচনা কাল হয় এই সময়। সূর্যদেবের এই গমন এটি অত্যন্তই শুভ প্রভাব নিয়ে আসে জীবনে প্রত্যেকের রাশিচক্রে। তাই এই দিনে সূর্যদেবকে জলের অর্ঘ্য দেবেন অবশ্যই। একটি তামার পাত্রে করে জলের অর্ঘ্য দেবেন এবং তার মধ্যে সামান্য কাঁচা হলুদ মেশাতে পারেন বা লাল চন্দন মিশিয়ে সেই জল স্বচ্ছ থেকে রঙিন করে নেবেন। তাতে আবার সামান্য কালো তিল দেবেন, একটুখানি আখের গুড় দেবেন এবং একটি লাল জবা ফুল যদি দিতে পারেন তাহলে আপনার ক্যারিয়ারে বাধা বিপত্তিগুলো একদমই দূরে সরে যাবে এবং আপনি সৌভাগ্যের মুখ দেখবেন। পঞ্চম যে কাজটি আপনি এই
পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিনে অবশ্যই করবেন সেটি হচ্ছে আপনার ঠাকুরের সিংহাসনে ভোগ লাগানো। এই দিনে আপনি খিচুড়ি ভোগ লাগাতে পারেন এবং চাল এবং নিরামিষ ডাল তাতে গাওয়া ঘি দিয়ে খিচুড়ি ভোগ প্রস্তুত করতে পারেন। সেই খিচুড়ি ভোগ আপনি প্রসাদ হিসাবে গ্রহণ করবেন। আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকেও আপনি দিতে পারেন এবং নিজেরাও সেটি গ্রহণ করবেন। এই দিনে পশু পাখিদের কিছু খাবার খাওয়াতে পারেন, বিশেষ করে গোমাতাকে। যদি এই দিনে সবুজ ঘাস আপনি খাওয়াতে পারেন তাহলে অত্যন্তই শুভ ফল পাবেন। তবে বাসি খাবার কিন্তু ভুলেও খাওয়াবেন না। এই দিন বাংলার ঘরে ঘরে পিঠাপুলি, পায়েস ইত্যাদি বানানোর নিয়ম আছে। তাছাড়া বিভিন্ন রাজ্যের বিভিন্ন নিয়ম আছে বিভিন্ন প্রকার। তবে আপনার জীবনে গ্রহদোষ যদি কাটাতে চান তাহলে সামান্য পরিমাণে সাদা তেল এবং গুড় দিয়ে লাড্ডুর মতো প্রস্তুত করে আপনি খেতে পারেন। প্রথমেই এটি ভগবানের ভোগে লাগাবেন এবং তারপরে প্রসাদ হিসাবে গ্রহণ করবেন। এই দিনে বিশেষভাবে পূজা অর্চনা করবেন গৃহস্থ বাড়িতে। মাতা লক্ষ্মী এবং সত্যনারায়ণের পূজা অর্চনা করলে সুখ, ঐশ্বর্য ও সম্পদ বৃদ্ধি পায়। জীবনের বাধা বিপত্তিগুলো কেটে যায়। তাই অবশ্যই ঈশ্বরের আরাধনা করবেন, ভোগ অর্পণ করবেন এবং তারপরে আপনি সেই প্রসাদই গ্রহণ করবেন এবং অসহায় মানুষদের কিছু খাবার খাওয়ানোর চেষ্টা করবেন, বস্ত্র দান করার চেষ্টা করবেন। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশীদের সাথে পিঠাপুলি, পায়েস ইত্যাদি অবশ্যই ভাগ করে তারপরেই খাবেন। এইবারে আপনারা জানবেন কি কি কাজ যেগুলো আপনারা ভুলেও এই দিনে মানে মকর সংক্রান্তির দিন আপনি করবেন না। প্রথম যে কাজটির থেকে আপনারা দূরে থাকবেন আর সেটি হচ্ছে আমিষ জাতীয় খাবার গ্রহণ করা থেকে। পৌষ সংক্রান্তির দিনটি অত্যন্তই পবিত্র, তাই এই দিনে বাড়িতে আমিষ খাবার আপনারা রান্নাও করবেন না এবং বাড়িতে আনবেনও না এবং আপনারা চেষ্টা করবেন অপরকে এটি না খাওয়ানোর। সবাইকে এই বিশেষ দিনে আমিষ জাতীয় খাবার খেতে নিষিদ্ধ করবেন। সনাতন ধর্মে আমিষ জাতীয় খাবার একেবারেই কিন্তু বর্জনীয়। তবুও মানুষ নিজেদের রসনা তৃপ্তির জন্য আমিষ জাতীয় খাবার গ্রহণ করে থাকেন, কিন্তু বিশেষ দিনে অন্ততপক্ষে অবশ্যই এই নিয়মগুলো মানতেই হবে। এই দিনে আমিষ জাতীয় খাবার গ্রহণ করলে সারাটি বছর নানা প্রকার রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণায় ভুগবেন আপনারা। আমরা প্রত্যেকেই জানি যে পৌষ সংক্রান্তির দিনে দানের বিশেষ গুরুত্ব রয়েছে। তাছাড়া যে কোনো দিনে আপনি দান করলে পুণ্য অর্জন করতে পারেন, পুণ্য অর্জন হয়। তবে যে জিনিসটি আপনারা দান করবেন সেটি যেন দানের উপযুক্তই হয়। পৌষ সংক্রান্তির দিন মানে এই মকর সংক্রান্তির দিন আপনারা আপনার বাড়িতে দীর্ঘদিন ধরে অব্যবহৃত রাখা কোনো জিনিসপত্র আপনি কাউকে দিয়ে দিলেন এই দিনে, বিশেষ করে সেটি কিন্তু মকর সংক্রান্তির দিনে একেবারেই করা যাবে না। এতে হিতে বিপরীত হবে। বরঞ্চ আপনারা ভালো জিনিসপত্র দান করতে পারেন, যেমন বিভিন্ন ধরনের ধর্মীয় গ্রন্থ, বস্ত্র। তবে আপনার ব্যবহার করা বস্ত্র কিন্তু দান করবেন না। কোনো ধারালো জিনিসপত্র দান করবেন না এই দিনে। কখনোই বাসি খাবার কাউকে খেতে দিবেন না। এমনকি পশু পাখিকেও বাসি খাবার আপনি খেতে দিবেন না, বরং নিজে হাতে প্রস্তুত করে খিচুড়ি ভোগ সবাইকে খাওয়াতে পারেন। তবে বাসি খাবার কাউকে আপনি খাওয়াবেন না। ঝাড়ু বা ঝাঁটা এই দিনে কাউকে আপনি ঝাড়ু বা ঝাঁটা কাউকে কিন্তু দিবেন না। এই দিনে পরনিন্দা, পরচর্চা, সমালোচনা আপনারা কিন্তু ভুলেও করবেন না। শুধু এই দিন কেন, কখনোই এটি করা উচিত নয়। এটি ভালো কার্য নয়। ভালো কাজের মধ্য দিয়ে
শুভ চিন্তা চেতনার মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করার চেষ্টা করুন। বিশেষভাবে খেয়াল রাখবেন যে আপনার কোনো কথাই বা আপনার কোনো কাজে আচরণে কোনো ব্যক্তি কষ্ট না পায়, সেই দিকেও অবশ্যই আপনি খেয়াল রাখুন। পৌষ সংক্রান্তির দিন আপনার বাড়ির দরজা থেকে কাউকে খালি হাতে ফেরাবেন না। অর্থাৎ এই দিনে যেই সাহায্য চাইতে আসুক না কেন, ব্রাহ্মণ, গরিব দুঃখী মানুষ বা যেই হোক না কেন, যিনি যদি কোনো সাহায্য প্রার্থনা করেন আপনার দ্বারে এসে উপস্থিত হয়, তাহলে আপনার সাধ্যমতো অবশ্যই তাকে সাহায্য করবেন। যদি অর্থ দিয়ে সাহায্য করা আপনার পক্ষে একেবারেই সম্ভব না হয়, তাহলে সামান্য খাদ্য দিয়েও তার সাহায্য করুন। কথা হচ্ছে এই দিনে আপনার বাড়ি থেকে কাউকে খালি হাতে ফেরাবেন না এবং বাড়ির পরিবেশ অবশ্যই সুন্দর রাখবেন, শুদ্ধ রাখবেন, যাতে মা লক্ষ্মী দেবী আপনাদের ঘরে আসেন এবং গৃহে বিরাজমান হন। এই ছোট্ট ছোট্ট নিয়মগুলো মেনে চললে আর কারো নয়, আমাদের পরিবারেই মঙ্গল হয়। পরিবারের সমস্ত সদস্যরা সুস্থ থাকেন, নীরোগ থাকেন, ভালো থাকেন, পরিবারের সুখ শান্তি বজায় থাকে, আয় উন্নতি বৃদ্ধি পায়। তাই প্রত্যেকেই এই সমস্ত নিয়মবিধি অবশ্যই এইগুলি মেনে চলা উচিত প্রত্যেকের। আজকের ভিডিওতে আমি এমন কিছু নিয়মবিধি, যা এমন কিছু নিষেধের কথা বলিনি যেগুলো আপনারা পালন করা বা মান্য করা আপনার পক্ষে বা কোনো মানুষের পক্ষে অসম্ভব হয়। তাই যদি সদিচ্ছা থাকে, তাহলে অবশ্যই আপনারা এই নিয়মবিধিগুলো পালন করতে পারবেন। পৌষ পার্বণে অবশ্যই বাড়িতে কোনো মিষ্টি জাতীয় জিনিস আনবেন এবং সবাই অবশ্যই মিষ্টি মুখ করবেন। পৌষ পার্বণ হচ্ছে পিঠাপুলি পায়েসের এক বিশেষ উৎসব। এই দিনে বাংলার প্রতিটি ঘর থেকে সুবাসিত পায়েস, পিঠাপুলির সুবাস ভেসে আসে। তাই আপনারা আপনার বাড়িতে পিঠাপুলি অবশ্যই তৈরি করবেন এবং সবাই মিলেমিশে আনন্দ সহকারে সেই পিঠাপুলি গ্রহণ করবেন। অবশ্যই আপনারা ঠাকুরকে আগে ভোগ লাগাবেন, তারপরে সেই প্রসাদই আপনারা গ্রহণ করবেন। তবে এই দিনে ভুলেও কিন্তু মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন আপনারা রাজসিক এবং তামসিক খাবার ভুল করেও কিন্তু গ্রহণ করবেন না। কোনো নেশাজাতীয় দ্রব্য আপনারা এই বিশেষ দিনে কিন্তু ভুলেও ভক্ষণ করবেন না। আর এই দিনেই কিন্তু পবিত্র শর্তিলা একাদশী ব্রত, যা নতুন বছরের প্রথম একাদশী ব্রত পালিত হচ্ছে। এই দিনে ভুল করেও আপনারা কোনো তেতো জাতীয় খাবার গ্রহণ করবেন না। উচ্ছে, করলা, চিরতা অবশ্যই আপনারা বর্জন করবেন এই বিশেষ দিনে। আর শুভ দিনে কিন্তু কখনোই বেগুনের তৈরি কোনো খাবার আপনারা গ্রহণ করবেন না ভুল করেও। অবশ্যই আপনারা এইগুলি কিন্তু মনে রাখবেন। এই সবজিগুলি আপনারা ভুল করেও আপনারা গ্রহণ করবেন না এই বিশেষ দিনে। আপনারা এই দিনটি পরিপূর্ণভাবে শুদ্ধতার মাধ্যমে কাটানোর চেষ্টা করুন এবং সাত্বিক আহার গ্রহণ করার অবশ্যই চেষ্টা করুন। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা এই প্রথমবার ভিডিও দেখছেন, তো বিনীতভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করে থাকেন, তো বিনীত অনুরোধ অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি লিখে জানাতে একদমই ভুলবেন না। নিশ্চয় আপনি একটুকু হলেও ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর বিষয় প্রসঙ্গে। নতুন পুরাতন সকল দর্শককেই অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য এবং ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য।